সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, নতুন একটা বিষয় নিয়ে আসছে। সামনে যেহেতু আমাদের রমজান এসেই গেল, রমজানের আমরা প্রস্তুতি নেব, রমজানের রোজা কিভাবে রাখবো এবং রমজানে কি কি কাজ আমরা করতে পারি, কিভাবে আমাদের রমজানকে ফলপ্রসূ করা যায়, সেই বিষয়ে কয়েকটা কথা আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর আমাদের বিষয় হচ্ছে যে রমজান হচ্ছে এমন একটা বিষয়, রমজানের সংজ্ঞা হচ্ছে যে সুবেহ সাদিক হইতে সূর্যাস্ত যাওয়ার পর্যন্ত এই সময়ে অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজকর্ম থেকে এবং সমস্ত রকমের পানাহার থেকে বিরত থাকার নাম হচ্ছে রমজান। এই রমজান আমরা ইনশাআল্লাহ রাখবো। পাশাপাশি আমাদের কিছু কাজ আছে রমজানের, যেমন আমরা রমজানে কোরআন তেলাওয়াত করি। তো কোরআন তেলাওয়াতের একটা প্রস্তুতি নেওয়া যায়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে পরে বা আগে 5 পৃষ্ঠা করে যদি আমরা পড়ি, তাহলে প্রতিদিন 25 পৃষ্ঠা, অর্থাৎ এক পারা 5 পৃষ্ঠা করে হয়ে যাবে। তাইলে আমাদের রমজানের শেষের দিকে একটা খতম হয়ে যাবে, যেটা আমরা সবাই দেওয়ার চেষ্টা করি। তো এটা করলে কি হয়, এটা করলে হচ্ছে যে আপনার পুরো দিনে প্রেশার হলো না, একসাথে 2-3 পারা পড়তে যে একটা প্রেশার সৃষ্টি হয়, এটা হবে না। এক আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআন আমাদের জন্য কি কথা বলা হয়েছে, কি আলোচনা করা হয়েছে, ওই বিষয়টা নিয়ে আমরা কোনো গবেষণা বা কোনো চিন্তা করি না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যেহেতু এটা আমাদের ফরজ কাজ, সেহেতু আমরা সাথে একটা কাজ করতে পারি, আমরা কোরআন শরীফ অনেক সময় কিনি, এমন কিনি যেটাতে কোনো অর্থ পাওয়া যায় না। হাফিজ কোরআন যেটা বলা হয়, আমরা এটাই কিনি, বা স্বাভাবিক আরো কোরআন আছে এটা কিনি, কিন্তু অর্থ সহ কিনি না। এখন অর্থ সহ না কিনলে তাহলে আমরা এখানে কি বুঝবো? আমরা দেখা যায় স্কুলে, ভার্সিটিতে, যে কোনো জায়গায় পড়লে কোনো কিছু পড়ি, এটা বুঝে পড়ার চেষ্টা করি। কোরআন আমরা বুঝে পড়ার চেষ্টা করি না। কোরআন আমাদের বুঝে পড়ার চেষ্টা করতে হবে। কারণ ইংলিশটা আমরা পড়ি, বুঝে পড়ার চেষ্টা করি, ওই কারণে এখানে কি বলা হয়েছে এটার জন্য। আর কোরআনের ব্যাপারে আমরা কি করি, বুঝে পড়ার চেষ্টা করি না, কারণ এখানে আমি দেখে দেখে পড়লে সওয়াব আছে, এতটুকুতে শেষ করে দিই। দেখে দেখে পড়লে সওয়াব আছে, পাশাপাশি যদি অর্থ বুঝে পড়ি, এটা যদি আমার জীবনে কাজে লাগে, তাহলে কি আমাদের কি সওয়াব আর বেশি হবে না? তাই আমি বলবো, আপনার চেষ্টা করেন প্রতিদিন কমপক্ষে অর্থ আছে যে এরকম একটা কোরআন নিলে, আপনি যদি প্রতিদিন এই 30 দিনে 30 দিনের মধ্যে যদি ডেইলি 5 ওয়াক্তে যেই কোরআন তেলাওয়াতের কথা বললাম, পাশাপাশি আপনি যদি একটা একটা দুইটা দুইটা প্রতিদিন যদি অর্থ সহ কোরআন পড়তে পারেন, তাহলে আমরা এটাই বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে কি জিনিস দিছে। কোরআন যে আমাদেরকে দিছে, কোরআনে কি জিনিসটা দিছে, ওই জিনিসটা আমরা বুঝে ফেলতে পারবো। তাইলে আমরা সবাই চেষ্টা করব প্রতিদিন একটা দুইটা করে কোরআনের আয়াত অর্থ সহ বুঝে পড়ার জন্য। কারণ এই মাসে, রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করছেন, ওই মাসেই কি, তাইলে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার। অন্য মাসে আমরা চেষ্টা করব, কিন্তু এই মাসে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার, কারণ এই মাসে কোরআন নাযিল হয়েছে। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।